আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। এটা পিতামাতার প্রেমিক সন্তানদের কথা, ঠিক না বলেন? আর আমাদের প্রিয় একজন মানুষ চলে গেছে, তোফাজ্জল হোসেন ভৈরবী, ওনার মুখে প্রায় সময় শুনতাম, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলতো কিনা? এগুলো তো কোরআন হাদিসের সাথে মিল রেখেই লেখক লিখেছে, বুঝেন না আমার কথা? তার মানে আপনিও আপনার বাবার সম্পদ, বাবা যেমনি চাই এমনি আপনাকে ব্যবহার করতে পারবে, আপনি আপত্তি করতে পারবেন? তবে আমি যদি বলি পৃথিবীর কোনো পিতামাতা চায় না তার সন্তান একটু কষ্ট পাক, পুরো কষ্টটাই তার নিজের জন্য সে ভাগ করে নেয়। কথা বলেন না কেন? কারণ আমিও বাবা হয়েছি, আমারও ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? আমার বাবুগুলোর চেহারা দেখলে আমি যখন দেখি মন খারাপ। আমার কি লাগে না? ভালো। আমার ক্ষেত্রেও কিন্তু আমার বাবা মা এমনই ছিল। আপনাদেরকে আমি একটু অবাক হইলেও সত্য, আমি আপনাদেরকে বলি, আমি অনেক বড় হয়েছি, গোটা পৃথিবীতে গাজী সুলাইমান হিসাবে একটা পরিচিতি আছে, আছে না নাই? আছে না নাই? কিন্তু আমি যে ইমামতি করি, মাহফিল থেকে হাদিয়া যেখান থেকে পাই, বিশ্বাস করবেন কিনা জানি না, অবিশ্বাস্য হলেও সত্য, আমি হাদিয়াগুলো নিয়ে আগে আমার মার কাছে দেই। আমার পার্সোনাল ফান্ড আমি এখনো তৈরি করিনি, আমি আমার মায়ের কাছে দেই, প্রয়োজন হলে মা থেকে খুঁজে খুঁজে নিয়ে খরচ করি। আমি সেই ছেলে। কথা কি বুঝে আসছে? বাবা মাকে ভালোবাসতে শিখুন। বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। ডাক দিলে পাখির মতো দৌড়ে যাবেন বাবার কাছে, মায়ের কাছে। বউ যদি আপনি মায়ের কাছে যাইলে যদি বউ আপত্তি করে, বউকে তালাক দিয়ে দিবেন, নবীজি বলেছে। নবীজির কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলেন, নবী গো, আমার ওয়াইফ তো আমার মায়ের সাথে মিলমিশ হয় না, আমি এই ক্ষেত্রে কি করব? নবীজি বলছে, তুমি বউকে তালাক দিয়ে দাও, তারপরে মায়ের কলিজায় আঘাত দিতে পারবা? কি মনে করেছেন? যেই সন্তানটা বাবার অবাধ্য, সেই সন্তানটা আল্লাহ জানিয়েছে আল্লাহর অবাধ্য। এটা যতই নামাজ পড়ুক, দান করুক, আল্লাহর দরবারে কবুল হবে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, একটা মানুষের বডিতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। কয়টা? আরো যারা বলেন কয়টা? একটা হলো তার হাড়। কি? মেরুদণ্ড এবং হাড়। এই হাড়গুলো তৈরি হয় বাবা থেকে। কি থেকে? আরেকটা গুরুত্বপূর্ণ হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত ডিজাইনেবল করে সৃষ্টি করেছে। আপনারা তো অচিন দেশে ঘুমিয়ে আছেন, আসল জগতের খবর তো কিছুই রাখেন না। আগে আল্লাহ হাড়, এই যে হাড় আছে না নাই? হাড়ের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চামড়াটাকে সুন্দর করে ম্যাচিং করে দিয়েছে, ম্যাচ করে দিয়েছে। চামড়া এবং হাড়ের মধ্য দিয়ে রগ ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? মানুষের বাঁচার জন্য যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্লাড। ব্লাড শূন্য হলে কিন্তু মানুষ বাঁচে। আরো যারা বলেন মানুষ বাঁচে।